থেকে বেরোচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, প্রায় 2 ঘন্টার বৈঠক হয় এবং প্রায় 2.5 ঘন্টা ধরে সেই বৈঠকের কার্য বিবরণী অর্থাৎ মিটিং মিনিটস লেখা হয়। এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, জুনিয়র চিকিৎসকরা তারা বেরোচ্ছেন কালীঘাট থেকে। জুনিয়র চিকিৎসকরা প্রায় 5 ঘন্টা পর বেরোলেন। জুনিয়র চিকিৎসকরা আমরা জানি আজ 2 ঘন্টা ধরে সেই বৈঠক হয় এবং এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দীর্ঘক্ষণ ধরে মিটিং মিনিটস লেখা হচ্ছিল। মুখ্য সচিব এবং জুনিয়র চিকিৎসকদের মধ্যে ঘন ঘন আলোচনা হয় এবং তারপরে মিটিং মিনিটস লেখা শেষ হয়। এবং এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, জুনিয়র চিকিৎসকরা তারা কালীঘাট থেকে বেরোচ্ছেন। এই মুহূর্তে 6:40-এ শুরু হয় এই বৈঠক এবং 8:45 পর্যন্ত চলে বৈঠক। 2 ঘন্টার বৈঠক, 2 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক হয়। 5 দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রী এবং জুনিয়র চিকিৎসকদের মধ্যে আলোচনা হয় এবং তারপরেই চলে দফায় দফায় আলোচনা। মিটিং মিনিটস নিয়ে মুখ্য সচিবের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের ঘন ঘন আলোচনা হয় এবং এই মুহূর্তে ঠিক রাত 11:45 তখন জুনিয়র চিকিৎসকরা তারা প্রায় 5 ঘন্টা পর বেরোচ্ছেন কালীঘাট থেকে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, বৈঠক শেষে মিনিটস নিয়ে দীর্ঘক্ষণ সময় লাগে, সেদিকে আমাদের নজর ছিল। এবং আগামীকালই সুপ্রিম শুনানি রয়েছে। সুপ্রিম শুনানির আগে কি মিলল সমাধান সূত্র, সেদিকেও তো নজর থাকছে, কারণ আগামীকালই রাজ্যের তরফে বড় ঘোষণার সম্ভাবনা রয়েছে। এবং এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, প্রায় 5 ঘন্টা পর বেরোচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা কালীঘাট থেকে। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, কি খবর এই মুহূর্তে? বহু টানাপোড়েনের পর আমরা দেখেছি দীর্ঘক্ষণ সময় লেগেছে এই বৈঠকের মিটিং মিনিটস লিখতে, কার্য বিবরণী লিখতে এবং তারপরে প্রায় 11:45 যখন জুনিয়র চিকিৎসকেরা তারা কালীঘাট থেকে বেরোচ্ছেন। সুপ্রিম শুনানির আগেই আজ সমাধান বৈঠক ছিল কালীঘাটে। সেই বৈঠক কি আদৌ ফলপ্রসূ হলো? প্রতিনিধি ইরন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইরন, কি তথ্য পাচ্ছ? আমাদের প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আবার আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, আদৌ কি বৈঠক ফলপ্রসূ হলো, কি মনে হচ্ছে? এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, বৈঠক ইতিবাচক হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক সম্মেলন করবেন, তার প্রস্তুতি নেওয়া হচ্ছে। অন্যদিকে সিনিয়র চিকিৎসকরা তাদের তরফেও জানানো হবে কিছু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনা হয়েছে। আপাতত যে আলোচনা হয়েছে 5 দফা দাবি নিয়ে আমাদের আলোচনা হয়েছে, কিছু সদর্থক আলোচনা হয়েছে এবং কিছু কিছু মানা হয়নি। সেটা ডিটেলস আমাদের মাইন্ডস অফ দ্য মিটিংসে আমরা পেয়েছি এবং সেটা ডকুমেন্টসও আছে, যেটা পাওয়ার মধ্যে আপনারা নিশ্চয়ই দেখেছেন। পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অপসারণের দাবিটা আমরা যেটা করেছিলাম সেটা যথাযথ উনি ভেবেছেন এবং সেটা উনি ট্রান্সফার করার জন্য উনি বলেছেন। ডিসি নর্থ যিনি আছেন ওনারও অভিষেক গুপ্তা ওনারও ট্রান্সফারের কথা বলেছেন এবং ওনার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিংয়ের কথাও বলেছেন। এবং এর সঙ্গে সঙ্গে উনি সম্মতন হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে উনি আমরা যা যা পয়েন্টগুলো ডিসকাস করেছিলাম উনি বদিয়াভাবে ডিসকাস করেছেন এবং তার থেকে ডিটেলস আমরা মাইন্ডস অফ মিটিংয়ে পেয়েছি। डिस्कशन रहा है, और भी डिस्कशंस की जरूरत है। इसके बिना हम लोग प्रोटेस्ट और सीजोर के बारे में ये क्या कहते हैं, जो जिस अथॉरिटी का डिसीजन है वहाँ से आना बेटर। मतलब खुश नहीं है आप? खुश नहीं है? आपने बताया कुछ पॉइंट पे एग्रीमेंट है, कुछ पॉइंट पे डिसएग्रीमेंट। चलेगा। এটা থেকে স্বাস্থ্য অধিকর্তা যেটা মানে প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথের ব্যাপার আছে, ওটা আমাদের পার্ট অফ ডিসকাশন এখনো পেন্ডিং আছে। তাহলে কি বলা যেতে পারে এই মিটিংটা কি অনেকটাই সদর্থক? হ্যাঁ, অনেকটাই সদর্থক, কিন্তু এখনো আমাদের অনেক পার্টস, গ্রিভেন্স পার্ট এবং আমাদের ডিসকাশনের পার্ট আছে, যেটা ওনারা বলেছেন যে আরো পরে আরো ডিসকাশন। কাজে ফেরার বিষয় কি মানে কাজে ফেরার বিষয় আমরা সবার সঙ্গে ডিসকাস করি, সমস্ত WBTDF এর সঙ্গে। ওকে খেলা জিজ্ঞেস করছি তো, কাজে ফিরা ফিরবে না। চলো